এবার শুরু করছি কেমিক্যাল বন্ড। আচ্ছা, কেমিক্যাল বন্ড কাকে বলে? না ফোর্স অফ অ্যাট্রাকশন। প্রথম জানতে হবে কেমিক্যাল বন্ড। কেমিক্যাল বন্ড জিনিসটা কি? হ্যাঁ, কেমিক্যাল বন্ড জিনিসটা হচ্ছে তো ইট ফোর্স অফ attraction which hold atoms in a molecule or species. The force of attraction which holds atom in a molecule or species. Why bond formation? Why bond formation? Why bond formation? Atoms when combine to form a chemical bond. Atoms when combine to form chemical bond, they loses energy which stabilizes the system. এই চারটে ওয়ার্ড একটু দুটো লাইন লিখে নেন। এগুলো কেন বললাম? যার সাথে ইন্ট্রোডাকশন দিলাম। অবন্তিকা লেখা হলে বলবি আমাকে, কেউ ঘুমোবি না, আমি বেশিক্ষণ ক্লাস নেব না, কিন্তু যতক্ষণ ক্লাস নিচ্ছি সেটাকে মন দিয়ে শোন। হাইফাই ক্লাস হবে, এইটুকু আমি তোদেরকে বলে দিলাম, এইটুকু কনফিডেন্ট তোদেরকে দিয়ে দেবো। তোরা শুধু মন দিয়ে শুনবি কথাগুলো। ইসিতা শুনতে পাচ্ছিস? হ্যাঁ, প্রবলেম হলে বলবি। রিয়াজ জয়েন করেছিস? রিয়াজ, কৌশিক শুনতে পাচ্ছিস, বুঝতে পারছিস? হ্যাঁ, সোহম? ব্যাস। আচ্ছা, তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন হুইচ হোল্ডস অ্যাটমস ইন এ মলিকুল অর স্পিসিস। তাহলে বন্ডের সাহায্যে, কেমিক্যাল বন্ডের সাহায্যে কী হবে? অ্যাটমগুলো কী হলো, একটা মলিকুলের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনের সাহায্যে কী হবে? হোল্ড হবে। আর কেন বন্ড ফর্মেশন করছে? মেন লাইন হচ্ছে কেমিক্যাল বন্ড দে লসেস, এই যে লস দ্য এনার্জি, আর সেই জন্য কী হচ্ছে? স্টেবিলাইজেস, সিস্টেমটা কী হচ্ছে? স্টেবিলিটি গেইন করছে। কপি হয়েছে সবার? বেশ, বুঝলাম। অনেকে জয়েন করেছি, তাও আচ্ছা। এবার আসি যে এটা কার উপর ডিপেন্ড করে? ফোর্স অফ অ্যাট্রাকশন কার উপর ডিপেন্ড করে? না অ্যাট্রাকটিভ ফোর্সের উপর। অ্যাট্রাকটিভ ফোর্স, এগুলো সব ইন্ট্রোডাকশন হচ্ছে। অ্যাট্রাকটিভ ফোর্সের উপর ডিপেন্ড করবে অ্যাট্রাকশন। তার দুটো ভাগে হতে পারে। একটা কি? স্ট্রং বন্ড। অনেক আছিস? দেবায়ন? স্ট্রং বন্ড, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড, কোঅর্ডিনেট বন্ড, মেটালিক বন্ড। আর উইক ইন্টারাকশন দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড
হাইড্রোজেন বন্ড আর হচ্ছে ভান ডার ওয়ালস ইন্টারঅ্যাকশন। আগে এটা কপি কর, দিলে আমি বলছি। রূপম জয়েন করেছিস তো? হ্যাঁ, একটু ভালো করে শোন, দেখবি ক্লাসটা ভালো লাগবে আর খুব ইম্পর্টেন্ট ক্লাস। এই যা শুরু হলো, হ্যাঁ, একটা দুটো লাইন লিখিয়ে এটা করেছি। দীপ জয়েন করতে পেরেছিস? অনেক গ্রিনফিল্ড, রাজদীপ, অংশুমান, রুদ্র, সৌপ্তিক, তনয়। গুড, ভেরি গুড। কপি হলে বলবি। বেশ, আচ্ছা মন দিয়ে শোন। আমি যে কোনো বন্ড, যেমন অনেক, আমাদের ফ্রান্সিসের অনেক, ভালো করে বুঝতে পারবি। যে কোনো বন্ড ফরমেশন, তার জন্য কী হয়, কাছাকাছি আসতে হয়, তাই তো? অনেক অ্যাট্রাকশান ছাড়া বন্ড ফরমেশন কখনো পসিবল না। ওই জন্য আমি প্রথম লাইনটা লিখেছি, দেখ, ইট ইজ ফোর্স অফ অ্যাট্রাকশন হুইচ হোল্ডস অ্যাটম। তাহলে একটা ছেলে মেয়ে, তার মধ্যে বন্ড তৈরি হচ্ছে যখন দুজনের মধ্যে অ্যাট্রাকশান কাছাকাছি আসছে। তারপরে কি রয়েছে, কেন বন্ড ফরমেশন করে? বন্ড ফরমেশন তো শুধু এমনি কাছাকাছি এলে হবে না। বন্ড ফরমেশনের টার্গেট কি না, এমনি যদি না তোরা কমপ্লিট রিলেশনশিপে যাস, তাহলে কী হবে, চারিদিকে ঘুরে বেড়াবে, কেউ দেখে নেবে, কেউ বকবে, এইগুলোর জন্য। তাহলে কী করবি তোরা না, এটা পার্মানেন্ট রিলেশনশিপ, সেখানে কী হবে, তোদের এনার্জি কম হবে। ওই জন্য লস অফ এনার্জি, যত এনার্জি লস করবে, মানে তোরা ঘোরাঘুরি বন্ধ করে একটা কাছাকাছি চলে এলি, একটা কমপ্লিট বন্ড ফরমেশন হলো, মানে স্টেবিলিটি গেইন করলি। তাহলে প্রত্যেকটা কম্পাউন্ডের ক্ষেত্রেও অ্যাটমগুলো তাদের ফোর্স অফ অ্যাট্রাকশনের সাহায্যে কাছাকাছি আসে, দিয়ে কেমিক্যাল বন্ড ফরমেশন করে এবং স্টেবিলিটি গেইন করে। এবার আমাদের মার্কেটে এখন রিলেশনশিপ টু টাইপস আছে। একটা স্ট্রং রিলেশনশিপ, আমি তোমার হাত কোনোদিন ছাড়বো না। আর একটা রিলেশনশিপ আছে, চলো টাইম হলে আবার অন্য কাউকে পছন্দ হয়ে যাবে, এ চলতে থাকে। ওই জন্য দুটো রিলেশনশিপ, একটা স্ট্রং রিলেশনশিপ, একটা উইক রিলেশনশিপ। তাহলে অ্যাট্রাকশান মানেই বন্ড, আর বন্ড ফরমেশন হচ্ছে স্টেবিলিটি গেইন করার জন্য। তার মধ্যেও ধান্দাবাজি রয়েছে কি, একটা স্ট্রং রিলেশনশিপ, একটা স্ট্রং বন্ড, আর উইক ইন্টারাকশান। আমি এটাকে বন্ড বলতে পারছি না, ইন্টারাকশান, কাছাকাছি এসেছিলো তারপর ভেঙে গেছে, তাহলে এই জন্য হচ্ছে উইক ইন্টারাকশান। এবার এই যে স্ট্রং রিলেশনশিপ বা বন্ড হলো, সেটা হচ্ছে রয়েছে আয়নিক, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট, মেটালিক। আর উইক ইন্টারাকশানের মধ্যে রয়েছে হাইড্রোজেন আর ভান ডার ওয়ালস ইন্টারাকশান। আশা করি সবার ক্লিয়ার হয়েছে এই টেবিলটা। রূপম বুঝতে পেরেছিস? আচ্ছা, এবার আসি আমরা প্রথমে যেটা শুরু করব কোভ্যালেন্ট বন্ড দিয়ে। আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড দিয়ে। সবচেয়ে বড় টপিক হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। আমরা কোভ্যালেন্ট বন্ড দিয়ে শুরু করব। অবন্তিকা বুঝতে পেরেছিস? সিমরান? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সবাই লেখ কোভ্যালেন্ট বন্ড। কোভ্যালেন্ট বন্ড। আচ্ছা, কোভ্যালেন্ট বন্ড তোরা সবাই জানিস যে কোভ্যালেন্ট বন্ড ফরমেশন কিভাবে হবে না, ক্লাস 10-এ তোরা পড়েছিস বা 9-এও পড়েছিস না, মিউচুয়াল শেয়ারিং অফ দ্য ইলেকট্রন। না, দুটো এলিমেন্ট, দুটো অ্যাটম, তারা নিজেরা নিজেদের মধ্যে মিউচুয়াল শেয়ারিং করছে ইলেকট্রন, যেটা কমন বন্ড তৈরি করছে, সেটা একটা কোভ্যালেন্ট বন্ড। এটা তোরা সবাই জানিস, কিন্তু আমরা 11-এ এইটুকু জানলে আমাদের হবে না। তাহলে বন্ড ফরমেশন, bonds formation by mutual sharing of electron between two atoms, between two atoms is called কোভ্যালেন্ট। আশা করি সবাই এটা বুঝতে পেরেছিস। কিন্তু কোভ্যালেন্ট বন্ড তো মিউচুয়াল শেয়ার তো আমরা জানি, কিন্তু আমরা এবার যাব
যে থিওরিজ অফ কোভ্যালেন্ট বন্ড, থিওরিজ অফ কোভ্যালেন্ট বন্ড ফরমেশন। এক নম্বর থিওরিজ হচ্ছে অক্টেট রুল বা অক্টেট থিওরি, অক্টেট থিওরি বা অক্টেট। নাফিসা বুঝতে পারছিস? আসিফ, আসিফ বুঝতে পারছিস? লেখা হলে বলবি। লেখা হয়েছে? ওকে, আচ্ছা আচ্ছা, মন দিয়ে শুনবি। অক্টেট থিওরি বা অক্টেট রুল জিনিসটা কি না, অক্টেট থিওরি বা অক্টেট রুল হচ্ছে কোনো একটা কম্পাউন্ড তৈরি হলো, সেই কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটম 8টা ইলেকট্রন করতে পারবে, তাকে বলছে অক্টেট থিওরি। যেমন দেখ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি ইথেন CH4 মলিকুল। তো CH4 মলিকুল কী হবে? এরকম হাইড্রোজেন 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 আর হাইড্রোজেন, 4টে হাইড্রোজেন একসঙ্গে আছে না। এই কার্বনের কটা বন্ড আছে? 1টা 2টো 3টে 4টে। আর প্রত্যেক বন্ডে কটা করে ইলেকট্রন না? 2টো করে ইলেকট্রন। তাহলে কটা বন্ড আছে? 1 2 3 4, তাহলে 4 × 2 = 8 ইলেকট্রন। তাহলে অক্টেট মানে হচ্ছে না, যদি তার সেন্ট্রাল অ্যাটম 8টা ইলেকট্রনকে অ্যাচিভ করতে পারে, তাহলে সেটা হচ্ছে অক্টেট রুলকে ফলো করছে, তখন যে বন্ড ফর্মেশনটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে অক্টেট রুল, কোভ্যালেন্ট বন্ড ফর্মেশনের ফার্স্ট রুল হচ্ছে অক্টেট রুল। কিন্তু পরীক্ষাতে অক্টেট রুল থেকে কোশ্চেন আসবে না, আসবে লিমিটেশন অফ অক্টেট রুল। একদম পরীক্ষায় বারবার আসবে, যেটা পড়বো হচ্ছে এর সাব পয়েন্ট, লিমিটেশন অফ অক্টেট রুল। আচ্ছা, তোদেরকে একটা জিনিস বলি, তোরা নিজেরা করবি। আচ্ছা দেখ তো, কার্বন আর হাইড্রোজেন 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 হাইড্রোজেন, কার্বনের কটা ইলেকট্রন ছিল ভ্যালেন্স শেলে? 4টে ইলেকট্রন। তাহলে 1 2 3 4, কার্বন 4টে ইলেকট্রন দিয়েছে। আর হাইড্রোজেন কটা ইলেকট্রন আছে? 1টা ইলেকট্রন, ডট ডট ডট। তাহলে কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন কি হবে? মিউচুয়াল শেয়ারিং। তাহলে কার্বন কি করলো? হাইড্রোজেন আর নিজের কার্বনগুলোকে, নিজের ইলেকট্রনগুলোকে নিয়ে নিল। তাহলে কটা হলো? 8টা। আর হাইড্রোজেন ইটসেলফ কটা নিল? নিজে 2টো। তাহলে হাইড্রোজেন ফর্মেশনটা হচ্ছে 2টো। হ্যাঁ, তাহলে হাইড্রোজেন কী করলো না, 2টো করে ইলেকট্রন নিল, ওই জন্য হাইড্রোজেনও ডুপ্লেট হলো, মানে অক্টেট হয়ে গেল। আর কার্বন কী করলো, তার 4টে ছিল, আর হাইড্রোজেন 4টে থেকে নিলে অক্টেট হলো। তাহলে এখানে 8টা ইলেকট্রন হয়ে গেল বলে এটাকে হচ্ছে অক্টেট রুল। কিন্তু কিছু কিছু কম্পাউন্ড রয়েছে, তারা কম্পাউন্ড আছে কিন্তু অক্টেট রুল সমযোজী, মানে কোভ্যালেন্ট বন্ড, বাট তারা অক্টেট রুলকে ফলো করছে না, ওই জন্য হচ্ছে লিমিটেশন অফ অক্টেট রুল। তাহলে লিমিটেশন অফ অক্টেট রুল একটা এক্সাম্পল দিই, তোরা নিজেরা কর এইভাবে। সাপোজ ধর BF3, তোরা এইভাবে কর দেখি স্ট্রাকচারটা। BF3-কে বোরনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। তাহলে বোরনকে বসা, ফ্লুরিন ফ্লুরিন আর ফ্লুরিন। তাহলে বোরনের 3টে, 1 2 3। আর ফ্লুরিনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন রে? দেখ, 2 2 4 2 6 7, 2 2 4 2 6 7, 2 2 4 2 6 7। তাহলে দেখ, বোরন ফ্লুরিনের একটা নেবে আর তার নিজের 3টে রয়েছে। ফ্লুরিন নিজে থেকে কি করলো? বোরনের নিয়ে অক্টেট হলো, বোরনের নিয়ে অক্টেট হলো, আর বোরনের নিয়ে অক্টেট হলো।
তাহলে দেখ বোরনের কতগুলো ইলেকট্রন এলো রে? 6। বোরনের কটা ইলেকট্রন এসেছে? 6 এসেছে সবার? হ্যাঁ স্যার। বেশ, তাহলে এই কম্পাউন্ডটা BF3 কম্পাউন্ডটা একটা কোভ্যালেন্ট বন্ড, কিন্তু এটা অক্টেট রুলটাকে লিমিট করছে, অক্টেট রুল ফলো করছে না, ওই জন্য এটা বলছে লিমিটেশন অফ অক্টেট রুল। এবার লিমিটেশন অফ অক্টেট রুল, তাহলে কম্পাউন্ডের মধ্যে কিছু একটা গন্ডগোল রয়েছে, এই জন্য লিমিটেশন অফ অক্টেট রুলকে আমরা দুটো ভাগে ভাগ করব। দেখ এটা ফলো করছে অক্টেট রুল, বাট এটা কিন্তু অক্টেট রুল ফলো করছে না, ওই জন্য অক্টেট রুলকে লিমিটেশনকে আমরা দুটো ভাগে ভাগ করব। এটা হচ্ছে ইনকমপ্লিট অক্টেট, ইনকমপ্লিট অক্টেট, বা আমরা পড়ব হাইপোভ্যালেন্ট, হাইপোভ্যালেন্ট। পরীক্ষাতে বারবার এসেছে, তোকে এক্সাম্পল দিয়ে দেবে, দিয়ে বলে আইডেন্টিফাই দ্য হাইপোভ্যালেন্ট কম্পাউন্ড। তাহলে এক্সাম্পল কি হলো? BF3। এক্সাম্পল কি হলো? BF3। আরও কি হবে? BeCl2। এগুলো করে দেখ, সবগুলো হচ্ছে ইনকমপ্লিট অক্টেট। এই যে এই ছবিটা আঁকলাম। আর হচ্ছে এক্সপান্ডেড অক্টেট, এক্সপান্ডেড অক্টেট বা হাইপারভ্যালেন্ট, হাইপারভ্যালেন্ট। পরীক্ষাতে বারবার আসবে এক্সপান্ডেড অক্টেট বা হাইপারভ্যালেন্ট। এক্সাম্পল নিচ্ছি এক্সপান্ডেড অক্টেট, এক্সাম্পল নিচ্ছি PCl5, তারপর হচ্ছে SF6, SO3, আরও ডট 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 অনেক আছে। দেখ PCl5 এর আমরা লজিক দেখে বুঝে দেই এক্সপান্ডেড অক্টেট হচ্ছে কিনা। দেখ ফসফরাসের ভ্যালেন্সের কটা ইলেকট্রন? 5টা, 1 2 3 4 5। ফসফরাসের 1 2 3 4 5, 5টা। আর ক্লোরিনে হচ্ছে 7, 2 2 4 2 2 6 7, 2 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 2। তাহলে কি হলো? ক্লোরিন অক্টেট, ক্লোরিন অক্টেট, ক্লোরিন অক্টেট, ক্লোরিন অক্টেট। আর এদিকে কি আসবে? দেখ তাহলে দেখ 1 2 3 4 5 6 7 8 9 10। ফসফরাসের কোড আছে 10টা, তাহলে 8-এর বেশি হচ্ছে, 8 বেশি হচ্ছে, ওই জন্য এটা বলছে এক্সপান্ডেড অক্টেট বা হাইপারভ্যালেন্ট। এই দুটো টার্ম পরীক্ষায় বারবার আসবে। সিমরান বুঝতে পারছিস বাবা? হ্যাঁ স্যার। ইসিতা, অঙ্কি, আরে অনুষ্কা, ডন বস্কো বুঝতে পারছিস? মানে এখন ফ্রান্সিস। অনুষ্কা জয়েন করেছিস? হ্যাঁ স্যার। কপি হলে বলবি, হ্যাঁ? রূপম ক্লিয়ার হয়েছে? রূপম? হ্যাঁ স্যার। অনেক ক্লিয়ার হয়েছে? স্যার এটা আরেকবার বলবেন? হ্যাঁ বলছি, এই তো ফসফরাসের ভ্যালেন্সের কটা ইলেকট্রন? 5টা, 1 2 3 4 5। আর ক্লোরিনের হচ্ছে 7টা, ওই জন্য কি হলো? ক্লোরিন তার নিজের 7টা আর একটা নিয়ে নিল, ক্লোরিন নিজের 7টা আর একটা নিয়ে নিল, কেন? মিউচুয়াল শেয়ার। আর ফসফরাস নিজের 5টা ছিল আর ক্লোরিনের 5টা নিয়ে নিল, ওই জন্য 10 ইলেকট্রন, ওই জন্য এক্সপান্ডেড অক্টেট। রিয়াজ বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা অনুরাগ, প্রজ্জ্বল, ইবন বুঝতে পারছিস? হ্যাঁ স্যার। অনুরাগ প্রজ্জ্বল জয়েন করেন, তাই তো? ক্রিস? হ্যাঁ স্যার। বাহ, ভেরি গুড। হয়েছে, ডান। তাহলে আমরা পড়লাম অক্টেট রুলস ইজি, পরীক্ষায় আসবে না, কিন্তু হাইপারভ্যালেন্ট হাইপোভ্যালেন্ট কোশ্চেনটা পরীক্ষায় আসবে। আচ্ছা,
কোশ্চেন আছে হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস following compounds is or are hypervalent. Option A PCl3, option B IF7, option B SF4, option D SF6. কর নিজেরা কর। বল অবন্তিকা হয়েছে? হ্যাঁ স্যার বি আর ডি। বি আর ডি ভুল হয়েছে। বি আর ডি ভুল হয়েছে। সিমরান বল। স্যার হাইপারভ্যালেন্ট। হাইপারভ্যালেন্ট তো, হাইপারভ্যালেন্ট তো। স্যার বি সি আর ডি। ইয়েস, বি সি আর ডি তিনটে হবে, বি হবে, সি হবে, ডি হবে। আচ্ছা মুখে মুখে করব, সবসময় ছবি আঁকবো না, বড় হয়ে গেছিস, ফ্রান্সিসে পড়ছিস 11-এ। দেখ আমরা মুখে মুখে করব। আচ্ছা ফসফরাসের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 5টা, তার নিজেরটা ইলেকট্রন থাকবে আর তার কাছের থেকে একটা করে ইলেকট্রন নেবে। কটা এলিমেন্ট আছে? 3টে, তাহলে 5 3 8, তাহলে অক্টেট হয়েছে। আয়োডিনের ভ্যালেন্স শেলে কটা? 7টা, আর ফ্লোরিন 7টা, তাহলে 14টা, 8-এর বেশি, তাহলে হচ্ছে হাইপার ভ্যালেন্ট। সালফারের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 6টা, আর ফ্লোরিন কটা দিয়েছে? 4টে, তাহলে 6 + 4 10, তাহলে হাইপার ভ্যালেন্ট। সালফারের ভ্যালেন্স শেলে 6টা, ফ্লোরিন দিয়ে 6টা, 12টা, হাইপার ভ্যালেন্ট। অবন্তিকা বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। আরেকটা কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ হাইপার ভ্যালেন্ট? হুইচ অফ দ্য following is hypervalent? এটা ইসিতা বলবে, এটা ইসিতা বলবি। NO2, CO2, H2O, PCl5। ইসিতা বল। স্যার NO2 কি করে হবে? স্যার এনে ও 7 আর O2 ওটা হচ্ছে 9 হয়ে যাচ্ছে। নাইট্রোজেন ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 5টা। নাইট্রোজেন ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন? 5টা, আর 2টো অক্সিজেন, তাই না? না NO2 হবে না, CO2 হবে না, ওয়াটার হবে না, একমাত্র হবে PCl5। একমাত্র হবে PCl5 হাইপার ভ্যালেন্ট, আর কোনোগুলোই হবে না। কারো বুঝতে অসুবিধা রয়েছে? রূপম, আসিফ, অনিল, এই কোশ্চেনটা আরেকবার একটু বোঝাবে স্যার? হ্যাঁ অবশ্যই বলছি। আচ্ছা NO2 কম্পাউন্ডটা তোরা একটু ভালো করে বুঝবি।
NO2 তে অড স্পিসিস হবে, আমি এখানে পড়াচ্ছি অড স্পিসিস। কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার, এগুলো কিছুই হবে না। ওয়াটার এইচ আর এইচ, অক্সিজেনের ভ্যালেন্সের কটা ইলেকট্রন বাবা? অক্সিজেনের ভ্যালেন্সের কটা ইলেকট্রন? 6 আর 2 8 হয়ে গেল। কার্বন ডাইঅক্সাইডের কত হবে? 4, সি ডাবল বন্ড ও ডাবল বন্ড ও, এটা 4 4 8, এটাও অক্টেট হয়ে গেল। আর এন ডাবল বন্ড ও আর সিঙ্গেল বন্ড ও মাইনাস, এটা হচ্ছে NO2 স্ট্রাকচার। তাহলে 5 6 7 8, এরও 8টা, এটাও অক্টেট, এটাও অক্টেট, এটাও অক্টেট। আর ফসফরাসের 5 প্লাস 5 কত হবে? 10। প্লিজ বুঝতে পেরেছিস? NO2 8টা কি করে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। NO2 8টা কি করে হচ্ছে? এই যে NO2 স্ট্রাকচারটা তোরা পড়ে শিখবি। ডাবল বন্ড ও ও মাইনাস, নাইট্রোজেনের হাত 3টের বেশি হতে পারে না। তা নাইট্রোজেনের ভ্যালেন্সে কটা ইলেকট্রন? 5টা ইলেকট্রন। এই অক্সিজেন কটা ইলেকট্রন দিয়েছে? 2টো ইলেকট্রন, এই যে 2টো। আর এই অক্সিজেন কটা দিয়েছে? 1টা। তাহলে 5 2 7 2 1, তাহলে কত হবে? 8 আচ্ছা, হয়েছে। আচ্ছা, লিমিটেশন নাম্বার 3। এবার আসি লিমিটেশন নাম্বার 3। লিমিটেশন নাম্বার 3, তাহলে লিমিটেশন নাম্বার 1 হচ্ছে কি? হাইপোভ্যালেন্ট। লিমিটেশন নাম্বার 2 কি হলো? হাইপারভ্যালেন্ট। নাম্বার 3 লেখ অড ইলেকট্রন স্পিসিস। অড ইলেকট্রন স্পিসিস মানে অড ইলেকট্রন কম্পাউন্ড। হয়েছে? কি আছে না, those species in which total number of electron is odd. হয়েছে? odd electron species are always প্যারাম্যাগনেটিক। এই প্যারাম্যাগনেটিক কনসেপ্টটা একটু পরে বোঝাবো। হ্যাঁ, এই প্যারাম্যাগনেটিক কনসেপ্টটা একটু পরে বোঝাবো। এই চ্যাপ্টারেই আছে, একটু পরে বুঝতে পারবে, এখন বুঝতে পারবে না। প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক। আগে অড ইলেকট্রন স্পিসিসটা আমি বুঝিয়ে দিই। এক্সাম্পল NO2, ClO2 আর হচ্ছে NO, আরো রয়েছে অনেক, আমি 3টেকে দিয়ে বলছি। হয়েছে? অড ইলেকট্রন স্পিসিস কি করে বুঝবো? এই কম্পাউন্ডটাকে দেখে অড ইলেকট্রন স্পিসিস কি করে বুঝবো? ClO2 কি করে বুঝবো? আর NO কি করে বুঝবো? ভালো করে বুঝবি সবাই। হ্যাঁ, মন দিয়ে শুনবি, পরীক্ষাতে বারবার দেবে। তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সের ইলেকট্রন কটা রয়েছে? 7টা। আচ্ছা, টোটাল নাইট্রোজেন ভ্যালেন্সের না, টোটাল ইলেকট্রন কটা? 7টা। আর অক্সিজেনে কটা ইলেকট্রন হয়? 8টা। তাহলে 2টো রয়েছে, 8 দিয়ে কি হবে? 16। তা 7 প্লাস 16 কত হবে? 23। হবে কি হবে না? বেশ, ভালো করে শুনবি। এবার কি করে বুঝবো অড ইলেকট্রন স্পিসিস? বোঝার সহজ নিয়ম, মন দিয়ে শোনো। যদি 2টো অ্যাটম থাকে, অড প্লাস ইভেন, অড প্লাস ইভেন, আচ্ছা অড প্লাস অড যদি হয় তাহলে তার রেজাল্ট আসবে ইভেন। যদি ইভেন প্লাস ইভেন হবে ইভেন, আর অড প্লাস ইভেন অড, আর হচ্ছে ইভেন প্লাস অড হবে অড। তাহলে অড ইলেকট্রন স্পিসিস মানে ইলেকট্রন ইজ অড হতে হবে। ঠিক আছে? তাহলে আনসারটা আসবে এইটা। তাহলে ভাব 7 আর 16, 7 আর 16 NO2। আচ্ছা, ClO2 এর মধ্যে কি দেখবি? এটা অড আর এটা কি আসবে? ইভেন। NO এর মধ্যে কি আসবে? এটা 7 আর এটা 8। হয়েছে? আগে এটা লেখ, তারপরে আমি বোঝাচ্ছি।
হয়েছে? দেখ তাহলে এই 23টা কি আছে? অড আর হচ্ছে ইভেন। অড আর ইভেন হয়েছে অড, এটা অড স্পিসিস। অড ইভেন এটা কি আসবে? অড আসবে। অড ইভেন এটাও কি আসবে? অড। তাহলে অবভিয়াসলি এই কম্পাউন্ডগুলো সবই হবে কি? অড ইলেকট্রন স্পিসিস। বল অবন্তিকা ক্লিয়ার হলো কি? হ্যাঁ স্যার। সিমরান, অনুষ্কা, হ্যাঁ স্যার। ক্রিস, অনুরাগ, হ্যাঁ স্যার। প্রজ্জ্বল, গ্রিনফিল্ডের কেউ আছিস? অনিক, রাজদীপ, অংশুমান, দীপ, নেই, কেউ নেই। ইবন বুঝতে পেরেছিস? রূপম, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আর এদিকে অনিক, আসিফ। হ্যাঁ স্যার পেরেছি। বেশ, আমাদের অক্টেট রুল শেষ। তাহলে কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের ফার্স্ট রুল হচ্ছে অক্টেট রুল। অক্টেট রুল আমাদের কমপ্লিট করে দিলাম। তাহলে হাইপোভ্যালেন্ট, হাইপারভ্যালেন্ট, অড ইলেকট্রন তিনটেই পরীক্ষায় আসবে। পরীক্ষায় কোশ্চেন দিয়ে দেবে কোনটা হাইপারভ্যালেন্ট, কোনটা হাইপোভ্যালেন্ট বা কোনটা অড ইলেকট্রন, পুরোটাই সব দিয়ে দেবে, তোকে চুজ করতে হবে। এবার চলে আসবো কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের সেকেন্ড রুল। কোভ্যালেন্ট বন্ড ফরমেশনের সেকেন্ড রুল, সেটা হচ্ছে কি? লুইস ডট স্ট্রাকচার বা লুইস রুল। সেকেন্ড রুল, লুইস ডট স্ট্রাকচার। লুইস ডট স্ট্রাকচার। এই অবন্তিকা স্কুলে কি কোনো প্রোগ্রাম ছিল? হ্যাঁ স্যার, আজকে ফেলিসিটেশন সেরেমনি ছিল। হ্যাঁ হ্যাঁ, অ্যাওয়ার্ড দিয়েছে। কিসের প্রোগ্রাম? যারা 90%-এর উপরে পেয়েছিল আইসিএসসিতে আর আইএসসিতে, ওদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে। মানে আজকে কি প্রোগ্রাম, মানে কোনোটা ইস্যু নিয়ে না এমনি ওইটার জন্য? ফাউন্ডেশন ডে। ও আচ্ছা, ফাউন্ডেশন ডে। দিয়ে ক্লাস হয়েছিল না শুধু প্রোগ্রাম হয়েছে? না স্যার, শুধু প্রোগ্রাম হয়েছে। গেছিলি? হ্যাঁ স্যার, গেছিল। ও তো স্কুলে নতুন কেমিস্ট্রি টিচার এসে ছেড়েও দিয়েছে। হ্যাঁ, স্যার নতুন কেমিস্ট্রি টিচার এসে মানে প্র্যাকটিক্যালের দিন আমাদের সল্ট অ্যানালিসিস করাবে, বুঝলেন? হ্যাঁ, এবার সল্ট অ্যানালিসিস করানোর সময় স্যার বলছে কি মানে কপার অক্সাইড হয়েছে। এবার স্যার বলছে এটা কালার কি ব্রাউন হবে না ব্ল্যাক হবে? স্যার বলছে এটা তো হোয়াইট আসা উচিত। স্যার নিজেই কনফিউজ। তারপর তো আমরা তো সবাই হেসে যাচ্ছি। তারপর স্যার লাস্টে বলছে কি যে তোদের ফোন মানে স্কুলে তো একটাই প্রবলেম যে ফোন আনতে দেয় না, তাহলে তো মানে সবাই তো ভুলে যায়, তাহলে গুগল খুলে একটু দেখা যায় মাঝে মধ্যে। দেখ ছেড়ে দিয়েছে মানে বুঝলাম না। তো মানে উনি নাকি পিএইচডি ডিগ্রি কি করতে যাচ্ছে, মানে এখন তারা ঢুকে 2 সপ্তাহ মানে ছিল, তারপর এখন ছেড়ে দিয়েছে। দিয়ে আবার নতুন টিচার চলে এসেছে নাকি? নতুন টিচার করবে আসিনি, যাই আমি শুনলাম ছেড়ে দেবে। স্যার, ও হ্যাঁ হ্যাঁ স্যার, আইআইটি খড়গপুর থেকে নাকি আসবে। আচ্ছা আইআইটি খড়গপুর থেকে আবার আসবে। থেকে আসবে। কে? স্যার বলছে নাকি অল ইন্ডিয়া র্যাঙ্ক আগে 62। আচ্ছা মানে অল ইন্ডিয়া র্যাঙ্ক 62। আচ্ছা ইনিও তো পিএইচডি ছিলেন, ইনি ছেড়ে দিলেন আবার খড়গপুর আইআইটি থেকে আসবে? প্যাকেজ বেশি স্যার, প্যাকেজ বেশি। হ্যাঁ, দেখ আবার উনি, গ্রুপ করে পারে না। আচ্ছা আচ্ছা, তো তুমি আবার জয়েন করে নাও। হ্যাঁ জয়েন করবো, দুজনকে বাদ দিলে জয়েন করে দেবো। না দুজন না, একজনকে বাদ দিলে আমি জয়েন করে দেবো। কে স্যার? বলছি না। পিএইচডি করার জন্য পাগল হয়ে গেছে। না সত্যি এখন নতুন কেমিস্ট্রি স্যার ছেড়ে দিয়েছে? হ্যাঁ স্যার। এই ছেড়ে দেবে স্যার। লাস্ট আছে, ছেড়ে দিয়েছে। ওয়েডনেসডে লাস্ট আসবে। ও মা বলে দিয়েছে নাকি যে আমি ছেড়ে দেবো? ও স্যার। নতুন টিচার এসেছে, ইন্টারভিউ হয়ে গেল, ও নতুন, স্যারই ইন্টারভিউ নিল। ওরে বাবা, প্রদীপ স্যার আবার সব কথায় থামস আপ দেখাচ্ছে, বলে বাবা হেভি হেভি। আমার তো মাথার উপর দিয়ে চলে গেছে। ওরা নাকি নতুন কেমিস্ট্রি স্যার এখন যে আছে তার বন্ধু। ও খুব ভালো।
অল ইন্ডিয়া র্যাঙ্ক 72 এরকম কি একটা অল ইন্ডিয়া র্যাঙ্ক ছিল নাকি? বাহ, অল ইন্ডিয়া র্যাঙ্ক করে ফ্রান্সিসে পড়াতে আসছে, বিশাল ব্যাপার তো। তোদের কপাল খুলে গেল রে। ওটা নেগেটিভে ছিল, ওটা নেগেটিভে ছিল। আচ্ছা ঠিক আছে, ছেড়ে দে, বাদ দে। আচ্ছা, লুইস ডো স্ট্রাকচার আমরা এখন ড্র করব। সেই স্ট্রাকচারটাকে আমরা কিভাবে করব সবাই মন দিয়ে শুনবি, এক্সামে বারবার আসবে। আচ্ছা, লুইস ডো স্ট্রাকচার ড্র করার নিয়ম হচ্ছে, ফার্স্ট আমি রুলগুলো লিখাচ্ছি না, অনেক রুল আছে, অনেক 5টা রুল আছে, লেখাতে অনেক টাইম যাবে। আমি তোদের বুঝিয়ে দিচ্ছি আর মুখে কথাগুলো বলছি, একটু সাইডে তাহলে একটু টুকটুক করে লিখে নে। মানে জাস্ট একটা দুটো পয়েন্ট। প্রথম হচ্ছে সেন্ট্রাল অ্যাটম। কোনো কম্পাউন্ডের লুইস ডো স্ট্রাকচার ড্র করতে গেলে আগে সেন্ট্রাল অ্যাটমটাকে আইডেন্টিফাই করতে হবে। মানে কি, একটা কম্পাউন্ড যদি হয় তার সেন্ট্রাল অ্যাটম কে হবে। তোরা বলবি স্যার কে হবে, সেন্ট্রাল অ্যাটম তো সবাই জানে কে হবে। না, সেন্ট্রাল অ্যাটম চুজের নিয়ম হচ্ছে, আচ্ছা লিখে দিচ্ছি না, কুইক নে তো। প্রথম হচ্ছে চুজ সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম কিভাবে চুজ করবি না, যেটা হচ্ছে লিস্ট নাম্বার, সবচেয়ে কম সংখ্যায় থাকবে। তাহলে হচ্ছে ইলেকট্রো নেগেটিভিটি লিস্ট হবে। সাইজ লার্জেস্ট হবে। অ্যাটমিক নাম্বার হায়ার হবে। আগে লিখে দেন, আমি বোঝাচ্ছি। আর হাইড্রোজেন অ্যান্ড ফ্লুরিন ক্যান নেভার বি সেন্ট্রাল অ্যাটম, ক্যান নেভার বি সেন্ট্রাল অ্যাটম। কপি কর, কুইক কপি করবি, হ্যাঁ। অবন্তিকা হয়েছে? হ্যাঁ স্যার, একটুখানি আছে দাদা। কুইক কুইক কুইক, হাত স্পিডে চালা। আমি আগে থেকে খবর পাচ্ছিলাম ওনার ডিস্টেন্স প্রচুর হচ্ছে, যাতায়াতের প্রবলেম হচ্ছে, ছেড়ে দেবেন। হ্যাঁ স্যারও তাই বলেছেন। বাঘাযতীন থেকে ফ্রান্সিস কমটা বাবা কোথা থেকে আসতো? হ্যাঁ, বাঘাযতীন 500 কোটি ফুল 500 কোটি ফেস হলো না। আচ্ছা, এদিকে কোনো কম্পাউন্ডের সেন্ট্রাল অ্যাটম চুজ করব কি করে। সাপোজ ধর কার্বন ডাই অক্সাইড, এর সেন্ট্রাল অ্যাটম কি করে চুজ করব, দেখ যেটা লিস্ট নাম্বার, তাহলে এর মধ্যে লিস্ট নাম্বার কম সংখ্যা কি আছে, কার্বন, তাহলে এটাকে বলবো সেন্ট্রাল অ্যাটম। এবার যদি দেখিস এমন একটা কম্পাউন্ড, হ্যাঁ হ্যাঁ, লিস্ট নাম্বারটা কি করে বুঝবো? এক থাপ্পড় দেবো, যেটা কম সংখ্যা আছে। কার্বন কটা রয়েছে, একটা। অক্সিজেন কটা রয়েছে, দুটো। কম সংখ্যা কার রয়েছে, কার্বনে। তাহলে এটা আবার জিজ্ঞেস করতে হয় লিস্ট নাম্বার, আসতে লাগবে আরে হয়েছে। আচ্ছা, সাপোজ ধর CO, কার্বন মনোক্সাইড। আচ্ছা, এখানে তো দুটোই তো লিস্ট নাম্বার, এটাও একটা আর এটাও একটা। তাহলে কি হবে, আর তখন দেখতে হবে ইলেকট্রোনেগেটিভিটি লিস্ট, না যেটার নেগেটিভিটি কম আছে। তাহলে কার্বনের নেগেটিভিটি লিস্ট, তাহলে এটাকে বলবো সেন্ট্রাল অ্যাটম। কি সিমরান, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। রূপম?
হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ। নাম্বার লুইস ডট করতে গেলে কি কি লাগছে দেখে নেয়, তাদের লেখ octet of corner atom must be complete. Like octet of corner atom must be complete. Shape. Central atom can have 8 or more electrons. D. If positive charge is there, it will be on central atom. If negative charge is there, it will be on corner atom. বাস এতটা বন্ধ, এটাই 5টা লেখা হলে বলবি। হ্যাঁ, অন থেকে হয়েছে রে, হ্যাঁ স্যার। তো বলবি তুই। আচ্ছা দেখ, এই যে লেখাগুলো লিখলাম এগুলো তোদের মনে রাখতে হবে না, এক্ষুনি যখন আমি করাবো নিজেরা ড্র করতে পারবি, আমাকে এক্ষুনি দেখাবি, সবাই নিজেরাই করতে পারবি। মুছে ফেললাম। আজকে যে অনেক ক্লাস করছে, আমি খুব ভাগ্যবান, বুঝতে অনেক, তুই যে ক্লাস করছিস। আচ্ছা আমরা কি করে করব, যে ক্যালকুলেশন, আমরা লুইস ডট করতে গেলে একটা ক্যালকুলেশনের মাধ্যমে যেতে হবে। সেই ক্যালকুলেশন কীভাবে করবো, যাও না, কিউ ইকুয়ালস টু ভ্যালেন্স ইলেকট্রন of all atom plus negative minus positive। আগে এটা লেখ, সব বোঝাবো। আর ভিপি সমান 2 ইন্টু নাম্বার অফ বন্ড, এলপি সমান 2 মাইনাস কমপ্লিট। বলছি তোর মধ্যে দাঁড়িয়ে আছো, তুই দাঁড়িয়ে আছিস কেন, মানে মোবাইল দেখছি, এখানে এসে বসতে হবে, এখানে বসতে হবে।
কপি হলে বলবি। হয়ে গেছে স্যার। এবার পেন স্টপ, সবাইকে রিকোয়েস্ট পেন স্টপ। আমি যেভাবে লুইস ডট আঁকবো সেটাকে তোরা ফলো কর। কীভাবে করছি সবাই ভালো করে বোর্ডের দিকে তাকা। এই যে ফর্মুলা ধরে ধরে আমরা করব। আমি প্রথম কম্পাউন্ডটা নিচ্ছি অক্সিজেন O2, প্রথম কম্পাউন্ড নিচ্ছি অক্সিজেন। আগে ক্যালকুলেশন করে নেই। কীভাবে ক্যালকুলেশন করবো? দেখ কিউ দেখ মন দিয়ে সব কিউ ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য অল অ্যাটম, তাহলে সমস্ত অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। এই অক্সিজেন মলিকুলের কতগুলো অ্যাটম রয়েছে? দুটো অক্সিজেন অ্যাটম, তার ভ্যালেন্স ইলেকট্রন কত হবে? তার ভ্যালেন্স ইলেকট্রন কটা হবে? 6 × 2 = 12। শ্রেয়স বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ব্যাস মন দিয়ে শোন। তাহলে প্রথম হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন অফ দ্য অল অ্যাটম। এবার এখানে কি দিয়েছি? প্লাস মাইনাস মাইনাস প্লাস। যদি কম্পাউন্ডটার মাথায় পজিটিভ চার্জ থাকে, যতগুলো পজিটিভ থাকবে সেটাকে মাইনাস করবি, আর যদি যতগুলো মাইনাস থাকবে সেটাকে প্লাস করবি। ক্লিয়ার হলো? তাহলে কিউটা বুঝতে পারলি সবাই? ইসিটা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কৌশিক সোহম, স্যার এই প্লাস মাইনাসের জায়গাটা বুঝিনি। আচ্ছা ঠিক আছে আমি বলবো। কৌশিক সোহম বুঝতে পেরেছিস? তনয়, হ্যাঁ স্যার। তনয়, হ্যাঁ স্যার। কৌশিক কোথায় গেল রে? রুদ্র কোথায়? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা এবার দেখ, দুটো অক্সিজেন মলিকুল, দুটো মানে একটা অক্সিজেন মলিকুল, এটা থাকতে গেলে মিনিমাম একটা বন্ড দিতে হবে। মানে এই যে ও বন্ড ও, এটা তো দিতে হবে, একটা তো বন্ড মিনিমাম দিতে হবে। তাহলে কি হবে? বিপি কি হবে? বিপি আসবে বন্ড পেয়ার। বিপি মানে হচ্ছে বন্ড পেয়ার, আর এলপি মানে হচ্ছে লোন পেয়ার। বিপি মানে বন্ড পেয়ার, এলপি মানে লোন পেয়ার। তাহলে বিপি মিনিমাম একটা বন্ড মানে কি? 2 × 1 = 2, মানে দুটো ইলেকট্রন। তাহলে এলপি কত আসবে? Q - বিপি, তাহলে 12 - 2 = 10। বল এই ক্যালকুলেশনটা কাদের বুঝতে অসুবিধা হচ্ছে? বল কার বুঝতে অসুবিধা হচ্ছে? আমি আবার রিপিট করবো। অনুষ্ঠান কিউটা একবার বুঝিয়ে দেবেন? হ্যাঁ কিউটা আবার বলছি। কিউ মানে হচ্ছে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন। যে কম্পাউন্ড থাকবে সে কম্পাউন্ডে যতগুলো এলিমেন্ট থাকবে তার টোটাল ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে এই অক্সিজেন মলিকুলে কটা অ্যাটম আছে? দুটো অ্যাটম। তাহলে তার ভ্যালেন্সিলে কটা ইলেকট্রন থাকবে? 6টা। 6 × 2 = 12। বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। বেশ ভালো করে বুঝবি সবাই। এদিকে বোর্ডের দিকে, আর কারো কোনো দিকে ফোকাস করিস না। দেখ দুটো অক্সিজেনের ভিতর একটাকে ধরবো সেন্ট্রাল আর একটাকে ধরবো কর্নার বা টার্মিনাল। যে কোনো একটাকে সেন্ট্রাল ধরে নে। সাপোজ ধর এটাকে আমি সেন্ট্রাল ধরলাম, এটাকে কী ধরবো? কর্নার। তাহলে প্রথমে কর্নার অ্যাটমকে অক্টেট ফিল আপ করতে হবে। প্রথমে কি করতে হবে? কর্নার অ্যাটমকে অক্টেট ফিল আপ করতে হবে, মানে কর্নার অ্যাটমের যাতে 8টা ইলেকট্রন হয় সেটা দেখতে হবে। ভালো করে দেখ, এই কর্নার অ্যাটমে কটা ইলেকট্রন আছে? এই যে একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, একটা বন্ড মানে দুটো ইলেকট্রন। তাহলে কর্নার অ্যাটমে কটা ইলেকট্রন আছে? দুটো আছে। কিন্তু কতগুলো অ্যাটম করতে হবে? কতগুলো করতে হবে? 8টা করতে হবে, 8 করতে হবে। তো 2 আছে। ভালো করে শুনবি, আবার বলছি। এইটা যে দিলাম, বিপিটা কোথা থেকে এলো? না একটা বন্ড তো মিনিমাম দিতে হবে, তা দিয়ে দিলাম। এবার কর্নার অ্যাটমকে অক্টেট ফিল আপ করতে হবে। এখন কটা ইলেকট্রন আছে? 2 ইলেকট্রন রয়েছে। আর কতগুলো ইলেকট্রন লাগবে? 6 ইলেকট্রন লাগবে। কোথা থেকে পাবো? এই যে এলপি। এলপি হচ্ছে কি? ও অক্টেট ফিল আপ করতে সাহায্য করবে। কতগুলো এলপি রয়েছে লোন পেয়ার? 10টা। এই অক্সিজেনে কটা ইলেকট্রন আছে? এখন দুটো। কটা করতে হবে? 8টা। 2 2 4 2 6 2 8। বল এই স্টেপটা কার বুঝতে অসুবিধা হয়েছে? বল এই স্টেপটা ক্রিস বুঝতে পেরেছিস? আসিফ, রিয়াজ, হ্যাঁ স্যার। রিয়াজ। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার পেয়েছি। আচ্ছা মন দিয়ে শুনবি। তাহলে যদি তোর অক্টেট ফিল আপ হয়ে যায়, তারপরে যে এক্সেস ইলেকট্রনটা আছে সেটা কোথায় চলে আসবে? সেন্ট্রাল অ্যাটমে। তাহলে লোন পেয়ার যতটা এক্সেস থাকবে, মানে প্রথমে কর্নারকে স্যাটিসফাইড করে দে। তাহলে প্রথমে কী করলি? বন্ডটাকে ড্র করলি, ড্র করে যেটা কর্নার অ্যাটম
সেই কর্নার অ্যাটমে পুরো অক্টেটকে ফিল আপ করিয়ে দেওয়ার পরে যতগুলো এক্সেস থাকবে সমস্ত জিনিসকে দিয়ে থেকে আগে দিয়ে দিবি সেন্ট্রালকে। সেন্ট্রাল হচ্ছে কি, সে সব কিছু সহ্য করে নেবে। তাহলে দেখ 2 2 4 2 6, তাহলে এক্সট্রা কটা পড়েছে 4টে, 1 2 3 4। বোঝাতে পারলাম? বোঝাতে কি পারলাম? অবন্তিকা বুঝেছিস? লোন পে তো 10টা তো কি করে হলো? এই যে কিউ মাইনাস বিপি 12 মাইনাস 2 সমান 10। না মানে স্ট্রাকচারটা এটা ড্র করলে ওখানে এই তো 2 2 4 2 6 2 8 2 10। আচ্ছা, মানে পেয়ার হিসেবে 10 না, মানে হ্যাঁ এক পেয়ার একটা হিসেবে 10, electron পেয়ার হিসেবে 10। লোন পেয়ার, লোন পেয়ার, পেয়ার হিসেবে। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। তো মানে দুটো ইলেকট্রনকে একটা পেয়ার ধরবে না ওরকম? হ্যাঁ দুটো ইলেকট্রন একটা পেয়ার তো, কিন্তু 10টা পেয়ার হয়ে যাবে তাহলে, 5টা পেয়ার। হ্যাঁ ওটাই টোটাল আচ্ছা, ইলেকট্রন আচ্ছা। 10, টোটাল ইলেকট্রন 10। তাহলে আমি ফার্স্ট অবন্তিকা ভালো করে ভাব, প্রথমে সেন্ট্রাল অ্যাটমকে চুজ করবি, কর্নার অ্যাটমে অক্টেট ফিল আপ করবি। কর্নার অ্যাটমে অক্টেট ফিল আপ হয়ে যাওয়ার পরে যতগুলো লোন পেয়ার এক্সেস থাকবে সেন্ট্রালে দিয়ে দে। আমি সেন্ট্রালে দিয়ে দিলাম। এবার দেখ, আচ্ছা সেন্ট্রাল অ্যাটম কি অক্টেট ফিল আপ হয়েছে? অনেক। আমি বলেছি একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, এর অধিকার আছে এর কোভ্যালেন্ট বন্ড 2 2 4 2 6। এর কি এখনো অক্টেট ফিল আপ হয়েছে সেন্ট্রাল অ্যাটমে সিমরান? না স্যার। হয়নি। তাহলে সেন্ট্রাল অ্যাটম কর্নার অ্যাটমে যখন অক্টেট ফিল আপ হয়েছে, তাহলে সেন্ট্রাল অ্যাটমকেও তো অক্টেট ফিল আপ করতে হবে। সেন্ট্রাল অ্যাটম অক্টেট মিনিমাম হবে বা অক্টেটের বেশি হতে পারে। তাহলে অবভিয়াসলি কী হবে, দুজন রিলেশনশিপে আছে, তাহলে দুজনেই তো একটু স্যাক্রিফাইস করবে। এ যখন আনস্টেবল হয়ে গেছে, অক্টেট হয়নি, তখন বলছে না এ একটু স্যাক্রিফাইস করে দেবে। স্যাক্রিফাইস করে কি করবে, আর দুজনের মধ্যে একটা বন্ড তৈরি করবে। দেখ এই একটা লোন পেয়ারকে সে স্যাক্রিফাইস করে দেবে, স্যাক্রিফাইস করে দিয়ে কী করলো, এর মধ্যে একটা বন্ড তৈরি করলো। একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, তাহলে দুজনের রিলেশনশিপে ছিল। এ অক্টেট ফিল আপ হয়নি, এর অক্টেট ফিল আপ হয়েছে। এ বললো ঠিক আছে তোমার চিন্তা করার কিছু নেই, আমি ইলেকট্রন দিয়ে তোমাকে স্যাটিসফাইড করে দিচ্ছি। তাহলে কী করলো, এই ইলেকট্রনটা দিয়ে দিল একে, দুজনের মধ্যে একটা বন্ড তৈরি হলো। তাহলে এবার দেখি এই অক্সিজেনে অক্টেট ফিল আপ হয়েছে 2 2 4 2 6 2 8। এই অক্সিজেনে অক্টেট ফিল আপ হয়েছে 2 2 4 2 6 2 8। তাহলে অবভিয়াসলি কী হলো, অক্টেট ফিল আপ হলো। এই স্ট্রাকচারটার নাম হচ্ছে লুইস ডট স্ট্রাকচার। বল কৌশিক, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। সোহম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। সৌপ্তিক, স্বস্তিক, তনয়, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তনয়, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বেশ। তাহলে এটা কপি করে এবার, কপি হলে বলবি। মামনি দেখি একটু close। না এটা না, স্টুডেন্ট। এটা রাখো রাখো রাখো, আমাকে দেখতে হবে, আরে দেখতে হবে, রাখো আমি বলছি। তো বন্ড পেয়ার ক্যালকুলেশন রেটটা একবার বলে দেবে? কোনটা বল? তো বন্ড পেয়ার যেটা ক্যালকুলেট করবে। আচ্ছা বন্ড পেয়ার, মন দিয়ে শুন। তুই যখনই কোনো একটা মলিকুল থাকবে, সেই মলিকুলে যতগুলো অ্যাটম আছে, একটা সেন্ট্রাল অ্যাটমকে ধরে ওই অ্যাটমগুলোকে রাখার জন্য যতগুলো বন্ড দেওয়ার প্রয়োজন করে নেবে। সাপোজ ধর এখানে তো দুটো অ্যাটম আছে না, তাহলে একটা বন্ড দিলেই হয়ে যাবে। তাহলে মিনিমাম বন্ডটাকে ধরে ক্যালকুলেশন করবি। এবার একটা বন্ড মানে দুটো ইলেকট্রন, বুঝতে পেরেছিস? হ্যাঁ সবার কপি হয়ে গেলে
আমাকে N2টা করে দেখো, নাইট্রোজেন। স্যার কে প্লাস মাইনাস বি মাইনাস প্লাস বি এখনো যাইনি, ওটা পড়ে যাচ্ছে। আগে যেগুলো নর্মাল বলছি সেগুলো কর। N2টা কর, যেহেতু মনে না ওটা ওটা বার করে দাও। ভুলে যাচ্ছে স্টুডেন্টের নাম, ওই জন্য না ওর মায়ের। আরে তুমি ট্রেন করেছো? হ্যাঁ হ্যাঁ কি বলছো? না আমরা চেনা তো মনে পড়ছে না। শিবরান করেছিস? হ্যাঁ স্যার। হয়েছে, অবান্তিকা হয়েছে, রূপম হয়েছে। হ্যাঁ স্যার। তাহলে একটু মিলিয়ে নে। আমি তো দেখতে পাচ্ছি না, ওখানে থাকলে দেখতে পেতাম। N2 তাহলে কিউ হবে 7 × 2 = 40। তাহলে বিপি কি হবে? মিনিমাম একটা বন্ড দিতে হবে। তাহলে বিপি কত আসবে? 2। এলপি কত আসবে? 14 - 2 কত আসবে? 12। তাহলে প্রথমে কি করব? এটাকে কর্নার করলাম। কটা ইলেকট্রন আছে? দুটো। 2 2 4 2 6 2 8 হয়ে যায়। 2 2 4 2 6 2 8। তাহলে 8টা হলো 2 2 4 2 6, আর 6টা বাকি রয়েছে নাকি রে? 2 2 4 2 6 2 8। ঠিক করছি তো নাইট্রোজেন? স্যার ব্যালেন্স ইলেকট্রন তো 5টা হবে। হ্যাঁ সেই বেশি হ্যাঁ স্যার 5টা হবে তো। 10 10 - 2 8। ঠিকই বলেছিস। তাহলে 6, আর তাহলে ম্যাক্সিমাম তাহলে দুটো। নাইট্রোজেনের কি অক্টেট ফিল আপ হয়েছে? 2 2 4 হয়নি। তাহলে একজন স্যাক্রিফাইস করলো, এখনো হয়নি, আবার একটা স্যাক্রিফাইস করলো। বেশ, তো দাঁড়ালো কি? N ট্রিপল বন্ড N লোন পেয়ার লোন। দিস ইজ দ্য কারেকশন। এটা কি এসেছে? হ্যাঁ স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ। স্যার ওই ডায়াগ্রামের ওটা একটু বুঝিয়ে দাও না। ডায়াগ্রাম কোনটা বাবা বল? ওই নিচে ওই এন ট্রিপল বন্ডের এই সাইড স্যাক্রিফাইসের ওটা। এই তো বলছি তো, N ডাবল প্রথম সিঙ্গেল বন্ড ছিল, প্রথম কর্নার অ্যাটমকে অক্টেট ফিল আপ কর। 2 2 4 2 6 2 8। তো 6টা ধার নিয়ে এলাম, আর বাকি পড়ে আছে কটা? দুটো। আমি দুটো এখানে রাখলাম। তাহলে ভাব, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড দুজনের সম্পর্কে রয়েছে। তাহলে এ অক্টেট, এ স্যাটিসফাইড হয়ে গেছে, এ কি স্যাটিসফাইড হবে না? গার্লফ্রেন্ডগুলো আমি জীবন দিয়ে দেবো। দেখ এই কটা ইলেকট্রন হচ্ছে 2 2 4, তাহলে আরও লাগবে তো। এ স্যাক্রিফাইস করছে, এ স্যাক্রিফাইস করছে। দেখ একটা করে ইলেকট্রন স্যাক্রিফাইস করা মানে একটা করে বন্ড তৈরি করা, মানে আরও সম্পর্ক দৃঢ় করে দিচ্ছে স্যাক্রিফাইস করে। বুঝলি তো ক্রিস? স্যাক্রিফাইস করলে সম্পর্ক দৃঢ় হয়। হ্যাঁ স্যার বুঝেছি। সিমরান বুঝেছিস? হয়েছে তো? তুই ইসিতা হ্যাঁ, পেরেছিস? হয়েছে। ইসিতা পেরেছিস? স্যার। ওকে, অনুষ্কা? হ্যাঁ স্যার।
চল H3 প্লাস কৌশিক সোহম করেছিস? হ্যাঁ স্যার করেছি। ভেরি গুড। চল H3 প্লাস কর। শ্রেয়স তুই যে প্লাস বলেছিলি না, যদি প্লাস থাকে যতগুলো প্লাস থাকবে সে ভ্যালুটা মাইনাস হয়ে যাবে। আমি কিউটা বার করে দিচ্ছি। দেখ কিউ কি হবে না, সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন। এখানে সেন্ট্রাল অ্যাটম কে? অক্সিজেন। কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন? 6। আর হাইড্রোজেনের ভ্যালেন্স কটা ইলেকট্রন? একটা। 3 আর প্লাস আছে মানে -1, তাহলে কত হবে? 8। এবার কর নিজেরা। সুইচ মোবাইল হবে। স্যার কিউটা কি করে আসলো আরেকবার বলবেন? বাবা কিউ কি বলেছি? টোটাল ভ্যালেন্স ইলেকট্রন না? অনুষ্কা এর ভ্যালেন্স আর সেন্ট্রাল অ্যাটম কি? অক্সিজেন, ঠিক না বল? অক্সিজেন। হ্যাঁ। তাহলে অক্সিজেনের ভ্যালেন্স ইলেকট্রন কটা রয়েছে? 6টা। আর হাইড্রোজেনের ভ্যালেন্স কটা ইলেকট্রন? একটা। তো 3টে রয়েছে, 3 আর প্লাস আছে মানে মাইনাস, আর মাইনাস থাকলে প্লাস হবে। যতগুলো প্লাস ততগুলো মাইনাস, যতগুলো মাইনাস ততগুলো প্লাস। ওকে স্যার। রিয়া বুঝতে পারছিস? হ্যাঁ স্যার পাচ্ছি। দুজন ঘুমিয়ে গেছে। কিরে সিমরন হয়নি? হ্যাঁ স্যার। রূপম হয়েছে? হ্যাঁ স্যার বলছি। দেখ দেখ দেখি এরকম স্ট্রাকচারটা এসেছে কিনা সবার। এসেছে? হ্যাঁ স্যার মিলে গেছে। এসেছে তো? আর প্লাস চার্জ, দেখ হ্যাঁ, প্লাস স্যার। চার্জ কোথায় থাকবে? সেন্ট্রালে থাকবে, ওই জন্য এর মাথায় প্লাস। অক্সিজেনের লিখে দিয়েছি না, প্লাস চার্জ কোথায় থাকবে? সেন্ট্রালে থাকবে। বাহ, সুন্দর ধরে নিয়েছিস, খুশি হলাম খুব। আচ্ছা এবার চলে আয়। সবার হয়েছে? কৌশিক, সোহম হয়েছে, তনয় হয়েছে, হ্যাঁ, স্বস্তিক স্যার, হয়েছে? হ্যাঁ স্যার। ভেরি গুড। এবার কর, নিজেরা কর NO3 মাইনাস।
হয়েছে হয়েছে কিরে হয়নি তোদের? হয়ে গেছে স্যার। তো বলবি তো, অবন্তিকা হয়নি, সিমরান হয়নি, ঈশিতা হয়নি, হ্যাঁ স্যার হয়ে গেছে। শ্রেয়স, অনিক, আসিফ, হয়ে গেছে এবং স্যার, রিয়াজ। হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা দেখ, NO3 মাইনাস, তাহলে কিউ কত আসছে? 5, তাই তো? কত হচ্ছে? NO3 মাইনাস 24 হচ্ছে তো? হ্যাঁ 24। 24। তাহলে দেখ এর বিপি কত আসবে? দেখ নাইট্রোজেনকে তো মিনিমাম 3টে বন্ড, 2টো বন্ড দিতে হবে, 3টে বন্ড মিনিমাম, তাহলে তবে কিন্তু 3টে অক্সিজেন নিতে পারবি। তাহলে বিপি কত আসবে? 3 × 2 6। তাহলে এলপি কত আসবে? 18, তাই তো? এলপি আসবে 18। এবার দেখ তাহলে কর্নার অ্যাটমে আমি অক্টেট ফিল আপ করবো। তাহলে প্রথম কর্নারে করা যে 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 2, 4, 2, 6, 2, 8, 2, 2, 4, 2, 6, 2, 8 হয়েছে। তাহলে কত হলো? 6, 3, 18 কমপ্লিট হয়েছে। তা নাইট্রোজেনকে দেওয়ার মতো আর কিছু নেই। আর নাইট্রোজেনের অক্টেট ফিল আপ হয়েছে কিনা একবার দেখে নে। 2, 2, 4, 2, 6 হয়নি তো? তা যে কোনো একটা অক্সিজেন কি করবে? স্যাক্রিফাইস করে ডাবল বন্ড করবে। দেখ এবার অক্টেট ফিল আপ হয়েছে। এই স্ট্রাকচারটা এসেছে? হ্যাঁ স্যার এসছে। বল কোথায় ডাউটস রয়েছে বল না। কি অবন্তিকা আসেনি? না অক্সিজেন একটা ইলেকট্রন দিয়ে তো ওটা মানে অক্সিজেনের অক্সিজেন যে ওই লাস্ট ওটা ইলেকট্রনটা দিয়ে তো ওটা খেয়াল করি। না দেখ সবাই দেখ আমি কেন দিলাম, দেখ কেন দিলাম, আমি কি বলেছি মন দিয়ে শোন। এই কথাগুলো এবার তো শুরু হচ্ছে মেন জায়গাগুলো। তোরা কর্নার অ্যাটমকে অক্টেট ফিল আপ করলি, আমি বলেছি তো সেন্ট্রাল অ্যাটমও তো অক্টেট ফিল আপ হবে, তো সেটাকে তো করতে হবে। দেখ এই অবস্থায় কি অক্টেট সেন্ট্রালে পেয়েছে? না এই বন্ড এই বন্ড এই বন্ড, তাহলে 3 2 6টা পেয়েছে, আরও 2টো লাগবে। তাই যে কোনো একটা বন্ডকে স্যাক্রিফাইস করে দেন, তাহলে কি হলো? অক্টেট হয়ে গেল। সেটা এও করতে পারে, এটাও করতে পারে, নো ইস্যু, যে কোনো কেউ করতে পারে। রূপম বুঝতে পেরেছিস? সিমরান বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। কৌশিক করেছিলি? কৌশিক হ্যাঁ স্যার। কৌশিক তুই কথা বলছিস না কেন? তোর তো বলা উচিত ছিল। কৌশিক কম কথা বলছিস কেন? সোম বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার হয়েছিল, লাস্টে একটু ভুল হয়েছিল। আচ্ছা এত রকম তো হয়েছে তো। এবার 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 বুঝতে পেরেছিস তো? দাঁড়া, এবারে অনেক কিছু বোঝার আছে। এবার দেখ নেগেটিভ চার্জ কটা রয়েছে? নেগেটিভ চার্জ একটা রয়েছে, কিন্তু আমি কি বলেছি? নেগেটিভ চার্জ কোথায় থাকবে? কর্নার অ্যাটমে। কিন্তু কর্নার অ্যাটম কতগুলো রয়েছে? না কর্নার অ্যাটম 3টে রয়েছে। তা নেগেটিভ চার্জ তো 3টেতে দিতে গেলে 3টে মাইনাস হয়ে যাবে, তাহলে ভুল, একটাই তো নেগেটিভ চার্জ রয়েছে না। তাহলে এই জন্য তোদের পরীক্ষাতে যেটা আসবে, যখনই লুইস ডট আঁকবি তাহলে তারপরে কোশ্চেন আসবে কি জিনিসটা ভালো করে দেখ। পরীক্ষায় একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সে যেই দে নিট দে যেখানে দে, ফর্মাল চার্জ ক্যালকুলেশন, ফর্মাল
চার্জ ক্যালকুলেশন, ফর্মাল চার্জ ক্যালকুলেশন কীভাবে করব? ফর্মাল চার্জ ক্যালকুলেশন পরীক্ষাতে আসবে, আর কী টার্গেটের জন্য বললাম, আর যখন তোর কাছে একটা পার্টিকেল, একটা নেগেটিভ চার্জ তিনটে অ্যাটমের জন্য চলে এলো, বা একটা পজিটিভ চার্জ হয়তো অন্য কিছুর জন্য চলে এলো, তখন কী হলো, ফর্মাল চার্জ তোকে সঠিক আইডেন্টিফিকেশন করে দেবে যে এই নেগেটিভ চার্জটা কোথায় বসবে। সেটা কী করে হবে? ফর্মাল চার্জ ক্যালকুলেশন কী হবে? এফসি সমান ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার মাইনাস বন্ড পেয়ার বাই 2। তাহলে প্রথমটা কি? ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার মাইনাস বন্ড পেয়ার বাই 2। দেখ ফর্মাল চার্জ ক্যালকুলেশন, লেখ ভ্যালেন্স ইলেকট্রন মাইনাস লোন পেয়ার মাইনাস বন্ড পেয়ার বাই 2 লিখেছিস? ব্যাস, এবার দেখ, প্রথম আমি ধরলাম এই কম্পাউন্ড, এই ওটাকে অক্সিজেনটাকে 1, 2, 3 আর এটাকে 4 দিলাম। প্রত্যেকটা অ্যাটমের আমি ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব। প্রথম অক্সিজেন 1, সবাই বোর্ডের দিকে একটু তাকাবি। অক্সিজেন 1 অ্যাটমের ফর্মাল চার্জ কী হবে বল? ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে অক্সিজেন 1 এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? 6টা, মাইনাস লোন পেয়ার কটা রয়েছে? 2, 2, 4, 2, 6, 6 মাইনাস বন্ড পেয়ার বাই 2, কটাগুলো বন্ড পেয়ার রয়েছে? বন্ড পেয়ার ইলেকট্রন কটা রয়েছে? 2টো, 2/2 কত এলো? -1। কত এলো? -1। দেখ অক্সিজেন 2 কি আসবে? এর ভ্যালেন্স ইলেকট্রন কটা? 6টা, মাইনাস লোন পেয়ার কটা আছে? 2, 2, 4, 2, 6 মাইনাস বন্ড পেয়ার কটা রয়েছে? 2, 2/2 সমান কত আসবে? এটাও -1। অক্সিজেন 3, ভালো করে দেখ, ভ্যালেন্স ইলেকট্রন কটা রয়েছে? 6টা, তারপরে লোন পেয়ার কটা রয়েছে? দেখ 4টে, বন্ড পেয়ার কটা রয়েছে? 2, 2, 4, 4/2, তাহলে কত আসবে বল? 2 - 2 কত হবে? 0, মানে কোনো চার্জ থাকবে না। আর নাইট্রোজেন 4, বল ভ্যালেন্সের কটা ইলেকট্রন? 5টা, মাইনাস বন্ড লোন পেয়ার কটা আছে? 0, মাইনাস বন্ড পেয়ার বাই 2, 1, 2, 3, 4, 4টে বন্ড, মানে 8/2 সমান কত? 4, 5 - 4 মানে 1, তাহলে +1। তাহলে কী হবে চার্জটা? ভালো করে দেখে নে, চার্জটা কী হবে? এর মাথায় -1, এর মাথায় -1 আর এর মাথায় +1, তাহলে ওভারঅল কী হলো? -2 + 1 মানে কি? -2। দেখ NO3 -1। বুঝতে পেরেছিস সিমরান? হ্যাঁ স্যার। ইসিতা, অবন্তিকা বল সবাই, কৌশিক, সোহম, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। জিনিয়াস রে তোরা, একবারে সব বুঝে গেলি। রিয়াস কপি কর, হ্যাঁ, স্যার। কপি হলে বলবি। হয়েছে? হ্যাঁ স্যার। কপি হয়েছে? তাহলে রূপম, হ্যাঁ স্যার। রূপম ফর্মাল চার্জ ক্যালকুলেশন বুঝেছিস? তাহলে এটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। CO3 - 2 করে দেখা।
90 কম বললে তো। হয়েছে? হ্যাঁ স্যার। ওসি করেছিস? সোহম করেছিস? না স্যার একটু বাকি আছে। হ্যাঁ, করে নে, সিমরান করে নে, সবাই করে নে, রেসপন্স করবি। হ্যাঁ, ইসিদা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। স্যার হয়ে গেছে। দেখ, CO3 2 minus, ওকে, তাহলে Q সমান কি হবে? 4 8 plus 2 24, তাহলে BP কি হবে? BP হবে 3 into 2 6, LP হবে সমান 8। ওকে, এবার কর্নার একটা অক্টেট ফিল আপ করে দে। 2 2 4 2 6 2 8, 2 2 4 2 6 2 8, 2 2 4 2 6 2 8। দেখ অক্সিজেন 3 3 6 3 9 তাদের 12 তাদের 15 2 2 4 2 6 6 3 18টা কমপ্লিট হয়ে গেছে। কিন্তু কার্বনের অক্টেট ফিল আপ হয়েছে 2 2 4 2 6 হয়নি, আরও দুটো লাগবে। আমি একটাকে অফ করলাম, যে কোনো একটা অফ করে এই করলাম, অক্টেট ফিল আপ হলো। এবার -2। হ্যাঁ স্যার ওটা বিপিতে 4 into 2 হবে না? হ্যাঁ, হ্যাঁ বিপি 4 into 2 হবে তো। কেন 4 into 2 হবে? আমি 4 into 2 করেছি প্রথমে, এই অবস্থা ছিল তো 1 2 3 3 দিয়ে 6 হবে তো। তো মিনিমাম বন্ড দিয়ে দিতে হবে, মিনিমাম ক্যালকুলেশন করতে হবে, তারপরে কি ম্যাক্সিমাম। এখন এটাকে ক্রস করে 4 এসেছে, কিন্তু আগে তো 3 ছিল, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ব্যাস, তাহলে হলো। এবার কাজটা কি, -2 কোথায় কোথায় দেবো? ফর্মাল চার্জ ক্যালকুলেশন। কারণ 3টি কর্নার অ্যাটম আছে, এটাকে 1 ধর, 2 3 4, তাহলে অক্সিজেন 1, ভ্যালেন্স ইলেকট্রন কটা রয়েছে? 6টা, মাইনাস লোন পেয়ার কটা রয়েছে? 1 2 3 4 5 6, মাইনাস বন্ড পেয়ার 2/2, কত হলো? -1। অক্সিজেন 2 6 minus 2/2, কত আসবে? -1। অক্সিজেন 3 6 মাইনাস লোন পেয়ার কত রয়েছে? 4 minus
4/2, তাহলে কত আসবে দেখ 0। কার্বন 4, ভ্যালেন্সিতে কটা ইলেকট্রন 4টে, লোন পেয়ার করা রয়েছে 0, আর বন্ড পেয়ার করা আছে 1 2 3 4, 8/2। কি হলো? হ্যাঁ 0। তাহলে কি আসলো দেখ, এখানে -1 আর এখানে -1। বল কার অসুবিধা হয়েছে বল? বল কার কোথায় অসুবিধা হয়েছে বল? অবন্তিকা নাকি এসেছিল? কথা বলিস না না, এক বড় সমস্যা জীবনে। হ্যাঁ স্যার এসেছিল। সিমরান এসেছিল? হ্যাঁ স্যার এটাই এসেছিল। তুই ঘুমাচ্ছিস নাকি রে বাবা? না না স্যার। বলবি তো যে হ্যাঁ স্যার এসে গেছে। দেখ ফর্মাল চার্জ, এবার তোদেরকে আমি মুখে মুখে ফর্মাল চার্জ ক্যালকুলেশন এবার শিখিয়ে দিচ্ছি। আর তখন হচ্ছে রুল সমেত বলেছিলাম, আমি ফর্মাল চার্জ ক্যালকুলেশনটা মুখে মুখে তোরা নিজেরা পারবি, যারা ধরার মতো। অনুষ্কা বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। ধরে নে আমি ফর্মাল চার্জ, সোহম হয়েছে, কৌশিক হয়েছে, তোমায় সত্যি হ্যাঁ স্যার হয়েছে। সব হয়েছে। আচ্ছা ধরে নে তর্কের খাতিরে আমি স্যার হয়েছে। এখানে ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব। আমি এইটাকে আমি করার দরকার নেই, এটাও স্টেপ জাম্প করে দেবো। মুখে মুখে আমরা ফর্মাল চার্জ ক্যালকুলেশন করব। কীভাবে করব একটু বোর্ডের দিকে দেখা। আমার এই স্ট্রাকচারটা তো এসেছে আলটিমেট হয়েছে, মুখে মুখে হবে ফর্মাল চার্জ। বল অক্সিজেনের ভ্যালেন্সি কত? বল বল অক্সিজেনের ভ্যালেন্সি কত? 6 ভ্যালেন্সি 6, ভ্যালেন্স ইলেকট্রন 6, ভ্যালেন্সি কত 2, ভ্যালেন্স ইলেকট্রন কত 2, ভ্যালেন্স ইলেকট্রন না, ভ্যালেন্সি কত 2। তা দুটো ভ্যালেন্সি 2, কিন্তু বন্ড এই যে এখানে কটা বন্ড আছে 1, তার ভ্যালেন্সি কত হয়ে আছে 1 হয়ে যাচ্ছে। যতগুলো বন্ড ততগুলো তার ভ্যালেন্সি। তাহলে এখানে অক্সিজেনের ভ্যালেন্সি 2 হওয়ার কথা, কিন্তু ভ্যালেন্সি কত রয়েছে 1 রয়েছে। তাহলে একটা চাই আরও, যদি চাই সেটা হচ্ছে -1, যতগুলো চাই ততগুলো মাইনাস। এই অক্সিজেনের ভ্যালেন্সি কত 1 হয়ে রয়েছে, দরকার কত আর একটা, কেন অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে আর একটা -1। দেখ এই অক্সিজেনের ভ্যালেন্সি অলরেডি 2 হয়েছে, এই জন্য এখানে রেজাল্ট কত বেরিয়েছে 0, কোনো চার্জ লাগবে না। হয়েছে? অবন্তিকা কুন্ডু হ্যাজ রেইজড ইওর হ্যান্ড, কেন? আরে স্যার এটা ভুল করে হয়েছে। হ্যাঁ আরে স্যার ভুল করে চাপ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কার্বনের ভ্যালেন্সি কত রে 4, দেখ কার্বনের 4টে বন্ড আছে 1 2 3 4, তো এই জন্য 0 চার্জ, এই জন্য হয়। বল বুঝতে পারছি? দেখ তাহলে আমি ফর্মাল চার্জ ক্যালকুলেশন না করেও আমি করতে পারবো। রূপক বুঝতে পারিস নি? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। স্যার তাহলে +1 কখন হবে? +1 আসুক কোনো একটা কম্পাউন্ডে, যদি দেখ কার্বনের 4 আছে, দেখ কার্বনের 4 আছে, যদি 5 হয়ে যেত তাহলে 5 মানে বেশি হয়েছে, কটা বেশি হয়েছে? একটা বেশি, ওই জন্য +1। আচ্ছা হোমওয়ার্ক SO3 -2, SO4 -2, PO4 -3, স্যার এগুলো সব লুজ স্ট্রাকচার আসবে? হ্যাঁ হ্যাঁ এগুলো সব লুজ স্ট্রাকচার আসবে? নেক্সট উইকে। হ্যাঁ না। বলছি লুজ স্ট্রাকচার রাখতে হবে? হ্যাঁ সব লুইস ডট, এটা আমি তোদের দেখবো হচ্ছে এই টুইসডেতে দেখবো। ব্যাস এই কয়েকটা 3 3 6 2 8, 8টা হোমওয়ার্ক তোদের থাকলো। আর যেভাবে অন্যান্য ক্লাসে যেরকম আছে সেরকম। বল সোম বুঝতে পারিস না একটু? না না বুঝেছি। ব্যাস আজকে আমি এই পর্যন্ত রাখবো। কোভ্যালেন্ট কম্পাউন্ডের দুটো থিওরি শিখলাম।
ঠিক আছে, কপি হলে বলবি।